ভর্তা ছাড়া তো বাঙালির চলেই না, আর আমার তো আরোই চলে না, কারণ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। মাছ মাংস যখন খেতে খেতে আর ভালো লাগে না, তখন ভর্তা দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি। আর এই মাটির বাটনায় ভর্তা বানিয়ে আর সেই বাটনাতে গরম ভাত মাখিয়ে খেতে কী যে মজা লাগে সেটা আর কি বলবো। আর শীতের এই সকালবেলায় ভর্তা ভাত খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। গরম গরম ভর্তা ভাত হলে আর বাঙালির কিছুই লাগে না। তো আমি আজকে 2 ধরনের ভর্তা বানাবো। আমি এখানে মাছের ঝুরি ভর্তা করছিলাম, এটা চুলায় করব সবার জন্য। আর সেই সাথে মাছের ভর্তাও করব, সেটা মাটির বাটনাতে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। মাছের ঝুরি ভর্তাটা হয়ে গেলে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর ভেতরের যে বীজগুলো সেটাও অনেক সুন্দরভাবে ভাজা হয়। আর সেই সাথে বেগুন ভর্তা বানাবো, সেই জন্য বেগুনটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প তেলে। আজকে আমি মাটির বাটনায় ভর্তা বানাবো, তো বাটনাটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাটির বাটনায় ভর্তা বানালে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে আমি লবণ দিয়ে পিষনির সাহায্যে এই শুকনো মরিচটাকে ডলে ডলে একদম গুঁড়ো করে মিহি করে নিব। পিষনি দিয়ে যখনই আমি শুকনো মরিচটা ডলে নিচ্ছিলাম, এত সুন্দর মজার একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল শুকনো মরিচের, কি আর বলবো। শুকনো মরিচটা ভালো করে একদম ডলে ডলে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভর্তাতে পেঁয়াজ একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুকনো মরিচের মধ্যে পেঁয়াজের ডলা পড়াতে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি আর বলবো। মনে হচ্ছিল এই শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা মাখানো দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে। মরিচ আর পেঁয়াজের এই মাখানোতে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার সাথে সাথে এর ঘ্রাণ ও স্বাদ দুটোই বেড়ে যাবে। আর শুকনো মরিচ আর পেঁয়াজের এই ভর্তা মাখানোটা দেখে কার জিভে না পানি আসবে বলেন তো। তো পেঁয়াজ আর এই শুকনো মরিচের মাখানোটা এবার আমি একটা সাইডে তুলে রাখবো, কারণ এই মাখানোটা দিয়ে আমি 2টা ভর্তা বানাবো। প্রথমে আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিব। বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটাকে কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি হালকা তেলে। তো এবার বেগুনটা নিয়ে পিষনির সাহায্যে বেগুনটা ভালো করে মিক্সড করে নিতে হবে। পিষনি দিয়ে এভাবে ভালো করে ডলে ডলে ভর্তা বানালে ভর্তাটা কিন্তু খুবই মিহি হয়। এবার শুকনো মরিচের মাখানোটা নিয়ে আমি বেগুনের সাথে ভালো করে ভর্তাটা করে নিব। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে ভর্তা খেতে খুবই ভালো লাগে। এবার পিষনি দিয়ে আমি ভালো করে ভর্তাটাকে মিক্সড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মজার বেগুন ভর্তা। আমি সবসময়ই এভাবে করে বেগুন ভর্তা বানাই, মাঝে মাঝে পুড়েও বানাই। 2 ভাবে বানালেই বেগুন ভর্তার স্বাদ হয় অনেক মজা। এভাবে করে বেগুন ভর্তা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনার কাছে। ঝাল ঝাল এই বেগুন ভর্তা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। এবার মাছ ভর্তা বানিয়ে নিব আমি। এখানে আমি টাকি মাছ নিয়েছি, আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন। মাছ ভর্তাও কিন্তু এভাবে করে বানালে খুবই ভালো লাগে। আমি পরিমাণ মতো মরিচ এবং পেঁয়াজের মাখানোটা দিয়ে এই মাছ ভর্তাটা করে নিব। লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা পড়ার সাথে সাথে এই মাছ ভর্তার স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়। এই স্বাদকে আরও বাড়ানোর জন্য আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে এসে সরিষার তেল দেওয়াতে এটার গন্ধ এবং স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেল। এবার ভালো করে পিষনি দিয়ে ডলে ডলে ভর্তাটা করে নিলাম। এভাবে করে আমি মাছ ভর্তা করে নিয়েছি। পরিমাণ মতো ঝাল এবং লবণ ঠিক রেখে এই মাছ ভর্তাটা করলে আপনার পেট তো ভরবেই, সাথে মনটাও ভরে যাবে। আমি আজকে 2 পদের ভর্তা বানালাম। ভর্তা বানানো শেষে মাটির বাটনাতে যদি গরম ভাত মাখিয়ে না খাই, তাহলে কি আর পেট ভরবে? তাই আমি মাটির বাটনাতে গরম ভাত নিয়ে নিলাম মরিচ আর পেঁয়াজের সেই মাখানোটা, সাথে আরও বেশ কিছুটা ভর্তা নিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নিব। এবার পিষনি দিয়ে বেশ কিছুক্ষণ পিষে পিষে এই ভর্তার সাথে ভাতটা মাখিয়ে নিব। বেশি করে ঝাল দেওয়াতে এই ভর্তা ভাত মাখানোটা এত মজা হয়েছিল, কি আর বলবো। আর মাটির বাটনার এই ভর্তা মাখানোটা সত্যি দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।